গুড মর্নিং এভরিওয়ান। তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম জাস্ট সমকোণী চৌবল নিয়ে জিজ্ঞাসা করেছিল। সমকোণী চৌবল কি যার ভূমিটা যেটা কি হবে সেটা আমার কি হবে আয়তাকার হবে। তা সেক্ষেত্রে আমি সেটাকে কি বলছি আয়তঘন বা সমকোণী চৌবল। তো আজ ডিসকাস করব ঘনক নিয়ে। ঠিক আছে, ঘনক মানে হচ্ছে কি যার ভূমিটা হবে আমার কি আমার বর্গাকার। ঠিক আছে, সেই জিনিসটা আমি কি বলে ঘনক বলে। তো ঘনকের কিছুগুলো জিনিস নিয়ে ডিসকাস করি চলো। তো তো সবার পাশে কি ঘনক এঁকে নিই। ঘনক মানে হচ্ছে আমার কি লুডুর ছক্কা। ঠিক আছে, ঘনক মানে হচ্ছে আমার কি লুডুর ছক্কা। ঠিক আছে, লুডুর ছক্কাকে আমরা কি বলে থাকি ঘনক বলে থাকি। লুডো যে ছক্কা আছে লুডুর ছক্কাকে আমরা কি বলে থাকি ঘনক বলে থাকি। এবার এর ক্ষেত্রে আমার কি হয়ে থাকে, এর ক্ষেত্রে আমার কি এটা আমার কি প্রস্থ, এটা আমার কি দৈর্ঘ্য, আর এটা আমার হচ্ছে উচ্চতা। বাট যেহেতু আমি ঘনক বলছি, ঘনক মানে আমার কি হবে এটা আমার ভূমিটা আমার কি হবে বর্গাকার হয়ে থাকবে। ঠিক আছে, তো সেই রিজনে আমার কি এর ক্ষেত্রে আমি কি দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা আমি বলতে পারি না। ঠিক আছে, আর আমরা আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখেছিলাম যে বর্গক্ষেত্রে আমার কি প্রত্যেকটা বাহু আমার কি হয় সমান হয়ে থাকে। তা প্রত্যেকটা বাহু যদি আমার সমান হয়ে থাকে তাহলে আমি কি প্রত্যেকটা বাহু আমি বাহু এ করে ধরে নিলাম। যতগুলো বাহু আছে তাহলে কি সমকোণী চৌকোণের মতো ঘনকের আমার কি হয় ছটা তল আছে। এটা কি কিউব বা আমি যদি কিউব বলি বা কিউব বা তোমার লুডুর ছক্কা, এর ক্ষেত্রে কি ছটা তল আছে যেমন দেখেছি আমরা। এবার কি টোটাল শীর্ষবিন্দু কটা আছে, উপরে চারটা নিচে চারটা, টোটাল 8টা শীর্ষবিন্দু আছে। আর ধার বা প্রান্তিক কটা আছে, এই যে তোমার টোটাল 12টা, উপরে চারটা নিচে চারটা, সাইডে দু চারটে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। টোটাল সমকোণী চৌকোণের মতো সেম এখানেও আমার কি আছে 12টা শীর্ষবিন্দু, সরি আমার 12টা আমার কি আছে ধার আছে বা এজ আছে, প্রান্তিক কি আছে, আর 6টা তল আর 8টা শীর্ষবিন্দু। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমার কি হয়, এর ক্ষেত্রে আমার কি আসবে যে ক্ষেত্রফল আসবে। তাহলে কি এর ক্ষেত্রে আমি বড় ক্ষেত্রের ক্ষেত্রে আমি কি জানি এর কি ভূমিটা বড় হতো। ঘনক মানে আমার কি এই জিনিসটা আমি কি বলছি ঘনক। তাহলে কি ঘনকের ক্ষেত্রে কি যার ভূমিটা আমার কি হচ্ছে বর্গাকার। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু আমি কি জানি বাহু স্কয়ার জানি। বাহু স্কয়ার মানে আমার কি আসবে এ স্কয়ার। ঠিক আছে, এ স্কয়ার বা আমি কি বলতে পারি এটাকে বাহুর স্কয়ার। তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে থাকে বাহু স্কয়ার হয়ে থাকে বা এ স্কয়ার। বাহু স্কয়ার হয়ে থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার কি একটা তলের ক্ষেত্রফল আমার যদি এ স্কয়ার হয়ে থাকে আমার কি কটা তল বললাম আমি এক্ষেত্রে লুডু ছয় কটা তল আছে, 6টা তল আছে। তাহলে কি 6টা তলের ক্ষেত্রফল, 6টা তলের ক্ষেত্রফল, 6টা তলের ক্ষেত্রফল আমার কি আছে তাহলে 6a স্কয়ার। তাহলে কি 6a স্কয়ার আছে, 6a স্কয়ার বর্গ, এবং এটা আমার কি হবে ঘনকের আমার সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমার কি আসবে 6a স্কয়ার। ঠিক আছে, এবার আমি কি আসছি ঘনকের আয়তন। এটা আমার কি হয়ে গেল ক্ষেত্রফল চলে গেল। 6টা তলের ক্ষেত্রফল মানে কি ঘনকের ক্ষেত্রফল। এবার আমি যদি আয়তনে আসি তাহলে কি আয়তনে যদি এসে থাকি তাহলে কি ভূমির ক্ষেত্রফল ইনটু আমি কি জানি উচ্চতা জানি। আয়তনের সূত্র আমি কি জানি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা জানি না। আয়তন মানে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা জানি। আমার কি ভূমির ক্ষেত্রফল আমি কি জানি এ স্কয়ার ইনটু আমার কি উচ্চতা আমার কি হবে এখানে উচ্চতাটা এ না, ওর কি চারটা যে 6টা সাইড আছে তো 6টাই আমার কি আমার বর্গাকার। তাহলে বর্গাকার যদি হয়ে থাকে তাহলে ভূমির ক্ষেত্রফল এ স্কয়ার আর কি উচ্চতাটা এ, তাহলে কি ওর ক্ষেত্রে আয়তন কি হবে এ কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে আমার কি ঘনকের ক্ষেত্রে আমার কি 6টা তলের ক্ষেত্রফল মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি আছে 6a স্কয়ার, আর ওর কি আয়তন কি আসছে a কিউব। এবার আমি কি করছি ঘনকের কর্ণ। তাই আগে ঘনকের কর্ণ মানে কি এটা কিন্তু টেনে থাকি, এটা আমার কি হবে বড় ক্ষেত্রে টোটাল দৈর্ঘ্য প্রস্থ সব একে অপরের সাথে কি 90 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, তাহলে এই কর্ণের ক্ষেত্রে কি এই কোণটা আমার কি হয়ে থাকবে 90 ডিগ্রি হয়ে থাকবে। ঠিক আছে, তো চলো কর্ণের সূত্রটা দেখা যাক। এবার আমি যদি ওর কর্ণের সূত্রে এসে থাকি, কর্ণের সূত্রে আমার আসলে কি কি দেখা যাবে, কর্ণের সূত্রে আমি আসছি। তো কর্ণের ক্ষেত্রে আমার কি আসবে, আমি যখন কোনো একটা তল আছে, কোনো একটা তলের উপর যখন একটা কোনো লম্ব এসে অবস্থান করে
ঠিক আছে। তো সেটা আমার কি ওই যে শীর্ষবিন্দুতে এসে অবস্থান করছে, ওই শীর্ষবিন্দুতে আমি যে কোনো সরলরেখায় টানি না কেন, যে কোনো সরলরেখায় টানি না কেন, ও কি হবে, ওর সাথে আমার লম্বভাবে অবস্থান করবে। এবার আমার কি ঘনকের কর্ণ কোনটা হবে, ঘনকের কর্ণটা কি হবে, ঘরের একটা কোণ থেকে বিপরীত বিপরীত পাশে ভূমির একটা কর্নার পর্যন্ত আমি যে বাহু টানলে যেটা পাবো সেটা হবে আমার কি হবে, ঘনকের কর্ণ। ঘনকের ক্ষেত্রে আমি এই কর্ণ কি টানছি, উপরের ছাদের যে কর্নার থেকে আমার কি এবারে ভূমি নিচের কর্নার পর্যন্ত কর্ণ, ঠিক আছে। তো আমি কর্ণটা টেনে নিলাম। এরপর আমি কি জানি যে এর ক্ষেত্রে আমি কি জানি যে ঘনকের ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা মানে অতিভুজটা, এটা মানে অতিভুজ। তাহলে অতিভুজ যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে অতিভুজ যদি হয়ে থাকে তাহলে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমি এটা যদি নাম দিয়ে দিই, নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। তো আমার এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে আমার কি ত্রিভুজ এফ জি এফ এইচ এইচ এফ জি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার কি এই কোণটা আমার কি 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে কি এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার যদি কোণটা 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমার কি অতিভুজ মানে কি এটা অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে আমার কি এফজি, এফজি ভূমি স্কয়ার প্লাস আমার কি লম্ব, লম্ব মানে কি যেটা 3 ডাইমেনশন ভাবতে হবে এই জিনিসটা কি লম্ব হবে, লম্ব মানে কি এইচ জি এর হোল স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে মানে কি এফ এইচ ইকুয়াল টু আমি কি পাবো রুট ওভার অফ এফ জি এর হোল স্কয়ার প্লাস এইচ জি এর হোল স্কয়ার পাবো না, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে কি আমি এফ জি এর মান পেয়ে গেলাম। এবার আমার কি এই যে বড় বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি বলবো, আমরা 90 ডিগ্রি অবস্থান করে মানে এই কোণটা আমার কি হবে 90 ডিগ্রি দাঁড়াবে। আর আমার কি ঘনকের কর্ণ মানে কি বিএফ, বিএফটা আমার কি হচ্ছে ঘনকের ঘনকের কর্ণ দাঁড়াচ্ছে না, বিএফটা আমার, বিএফটা আমার কি ঘনকের কর্ণ দাঁড়াচ্ছে। তাহলে ঘনকের যদি কর্ণ হয়ে দাঁড়িয়ে থাকে এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমার কি ভূমি, এটা আমার কি উচ্চতা, আর এটা আমার কি অতিভুজ। তাহলে অতিভুজ যদি হয়ে থাকে তাহলে আমার কি বিএফ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান কি ভূমি, ভূমি মানে কি এফ এইচ ভূমি, ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব, লম্ব মানে কি এইচবি তার হোল স্কয়ার, ঠিক আছে। এইচবি এইচবি যে তার হোল স্কয়ার আছে। এবার আমি কি জানি যে বিএফ এর হোল স্কয়ার ইকুয়াল টু এফএইচ, এফএইচ আর কি দেওয়া আছে রুট ওভার অফ এফজি স্কয়ার প্লাস জিএইচ এর স্কয়ার তার হোল স্কয়ার প্লাস আমার কি আসবে এইচবি স্কয়ার আসবে। তার মানে কি বিএফ এর হোল স্কয়ার ইকুয়াল টু আমার কি আসবে এফজি এর হোল স্কয়ার প্লাস এইচজি এর হোল স্কয়ার প্লাস এইচবি এর হোল স্কয়ার। তার মানে কি বিএফ ইকুয়াল টু রুট ওভার অফ এফজি এর হোল স্কয়ার প্লাস এইচজি এর হোল স্কয়ার প্লাস এইচবি এর হোল স্কয়ার, ঠিক আছে। তো আমি কি জানি এর প্রত্যেকটা ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানই এ, তাহলে প্রত্যেকটা বাহুর মান যদি এ দাঁড়িয়ে থাকে তাহলে কি এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার টোটালটা রুট, তাহলে আমার কি আসবে রুট 3 এ স্কয়ার। তাহলে আমার কি আসবে কর্ণ ইকুয়াল টু রুট 3 এ। তাহলে আমার কি বর্গক্ষেত্রের কর্ণ সরি ঘনকের কর্ণ ইকুয়াল টু আমার কি আসবে রুট 3 এ একক। তাহলে আমার কি ঘনকের আমার কি ছটা তল বা সমতলের ক্ষেত্রের সূত্র কি পাওয়া গেল 6 ইনটু a স্কয়ার। এটা হলো কি বাহু, সর্বাংশ লিখে দিতে হবে। ওর আয়তন কি গেল a কিউব, যেখানে এটা হলো আমার বাহু, আর ওর কর্ণের দৈর্ঘ্য কি গেল রুট 3 ইনটু a, যেখানে এটা হলো আমার বাহু, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা দ্বারা আমাদের আজকে মানে আগের দিন সমকোণ চৌকোণ, আজ ঘনক, এই দুটো জিনিসের জাস্ট সূত্রগুলো, দুটো জিনিস কি এই জিনিসগুলো বোঝালাম, ঠিক আছে। তো নেক্সট দিন এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো চলো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। তো অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, চলো, থ্যাংক ইউ।